না না মানে সাপ্লায়ার মানে প্রেমের সাপ্লায়ার। প্রেমের সাপ্লায়ার মানে? তুমি কার সাথে কথা বলছো? কার সঙ্গে কথা বলছো? শ্রীধাব। কি করছো? কি করছো? আরে বাবা কিচ্ছু করছে না। এই উন্মুক্ত প্রকাশ্য দিবালোকে কি করবে বলো তো? ও, তার মানে তুমি প্রকাশ্য দিবালোক ছেড়ে ঘরের মধ্যে যেতে চাইছো, তাই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে? তুমি আমাকে তুমি বলে ডাকলে তাই। ঝুমকোর ছবিটা না বেশ বড় করে বাঁধিয়ে তার সামনে কীর্তন করা হোক। না মানে আমরা যা যা অন্যায় করেছি দরকার পড়লে সেদিন ক্ষমা চেয়ে নেব। তোর শান্তি সস্তায়নের ব্যবস্থা করা হচ্ছে, সঙ্গে কীর্তনও হবে। সে কি? আরে তোর শাশুড়িকে টাইট দেওয়ার এই হচ্ছে সুযোগ। ও কাকা বাবু, সব ব্যবস্থা হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। একটা বড় নিলাম হবে, সেখানে আবার গিনি রায় আর ঝুমকো রায় মুখোমুখি। এবার আমার জেতার পালা, আমি জিতবো এবার। গিনি রায় ওর মধ্যে থেকে যে গয়নাটা পছন্দ করবে সেই গয়নাটা আমি তুলে নেব আমার টিকলির জন্য। আলোটা বন্ধ করে দিয়েছ, আমার ভয় লাগছে। শুনছ আমার ভয় লাগছে, শুনছ? সে কি কথা? তোমার মা খেটে খেটে মরবে আর তোমার বউ পায়ের উপর পা তুলে খাবে? জায়গা জায়গা এখন কচি বয়স, একটু শখ আহ্লাদ পূরণ করুক, ওই কি জান বলে হনিমুন টনিমুন করে টরে আসুক, তারপর না দেখা যাবে তো না। জায়গা যাক। শোন ঝুমকো, তুই কিন্তু কাল বড় ঝুঁকি নিয়েছিস তুই একা। আর যদি ধরা পড়ে যেত কি হতো বল দেখি না? একবারে সোজা গিয়ে শাশুড়ি মার পাশে দিয়ে পড়লি তুই। আর সে তো একেবারে বুথ থেকে কাজ থাকে আমার, মানে হাসতি হাসতি। দেখ কি পাগলামো করছো শোনো বউ, ভূত বলে কিছু হয় না। আরে না রে, তুই বুঝতে পারছিস না, তুই আমার কথাটা শোন। আমার না বরাবর খুব ভূতের ভয়, আমি না যেখানেই যাই সেখানে চারদিকে ভূত গড়ে। না মানে আমার মনে হয় ভূত গড়ে। আমি তো অন্ধকারে যাই না। বাবা পাগল নাকি? আমি কোনোদিন কোনো অন্ধকার জায়গায় যাই না, এমনকি বাথরুমে গেলেও আমি ঘরে সব আলো জ্বালিয়ে যাই, পারলে আমি পুরো বাড়ির আলো জ্বালিয়ে যাবো। হ্যাঁ, সে কি আর আমরা জানি না? যখনই দেখি সারা বাড়িতে আলো জ্বলছে সব তুমি জ্বালাও, তাই না? এই শোন না, শোন না, আমার জন্য একটা কাজ করে দিবি তুই? আমার জন্য একটা ওঝা, আমার জন্য একটা ওঝা ডেকে দিবি রে। কাকে ডাকবো? আমার জন্য একটা ওঝার ব্যবস্থা করে দিবি রে। ওঝা কেন ডাকবো তোমার জন্য? তুই বুঝতে পারছিস না। আমি বলি কি, তোমরা ব্যাপারটা আরেকবার একটু ভেবে দেখো। ভেবে দেখার কিছু নেই মহেন্দ্র, কিচ্ছু নেই ভেবে দেখার। যেভাবেই হোক আপনাকে অন্তত পক্ষে 1 কোটি টাকার ব্যবস্থা করে দিতেই হবে। কিন্তু সেই টাকা তো কিচ্ছু করার নেই, দিতেই হবে মহেন্দ্র। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন তাই হবে। আসলে আসলে তোমরা তো মালিক। জি মহেন দাদু, আপনাকে কোনোদিনও শ্রমিক ভাবিনি, কাজের লোক ভাবিনি, সবসময় নিজের ভেবেছি, আপন ভেবেছি, গুরুজন হিসেবে শ্রদ্ধা করেছি, সম্মান করেছি আপনাকে। আমি সব জানি। তাহলে আর কোনোদিনও আপনি আমাদের মালিক বলবেন না, এভাবে লজ্জা দেবেন না। ঠিক আছে, আমার ঘাট হয়েছে। আর শোনো, কি? আমার সাথে হীরক বাবার কথা হয়েছে। হীরক বাবা? হ্যাঁ, ছোটবেলা তো আমি ওকে ওই নামেই ডাকতাম, আর তারপর তোমার বাবা যখন পাল্টে গেল তখন তাকে হীরক রায়, কখনো বাবু বলতাম।
আবার আমি সেই ছোটবেলার হীরক বাবাকে ফিরে পেয়েছি। আইবুড়ো ভাত উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। রান্না বান্না কে করবে? এটা আবার কোনো প্রশ্ন হলো? আমি রান্না বান্না করবো, আর কে করবে? হ্যাঁ, আরে ঝুমকোই তো করবে। আরে ঝুমকো করলে রান্না একেবারে জমে যাবে। কিন্তু গিনি বউ না হয় আসবে না, ভালো মাও তো আসবে না, মা আসবে তো? হ্যাঁ, সেটাই তো ভাবছি। উনি না এলে কিন্তু মা আর বাবা খুব দুঃখ পাবে। ফু ফু দাও। মানে কালিদাসের মতন করে বলতে গেলে এত পিন্টি নয়, আমি পিন কথা অর্থ জানি। ওই লোক চরিত্রহীন লোক। রোজ রোজ কেউ সিঁদুর পড়ায় নাকি? পড়িয়েছিল তো বিয়ের দিন। আসলে আপনার নাকে মুছবেন না। কিন্তু সিঁদুর পড়েছে জানি। আমি এক জায়গায় কথা বলে রেখেছি। কোথায়? একটা মন্দিরে, আর সেখানে তোমাকে যোগিনীর বেশে থাকতে হবে। আচ্ছা তুই কি শুনবি কি হয়েছে, নাকি আগের থেকে বকবক করতে থাকবি? বল কি হয়েছে বল। আমরা এখন হসপিটালে আছি, RM হসপিটাল। ওখানে শালুককে ভর্তি করা হয়েছে, ওর এখনো সেন্স ফেরেনি। কে তুমি? কি কৃষ বাবাজি, চমকে গেল তো? মানে তুমি তো একদম চমকে দেওয়ার মতোই সেজেছো। দুর্গা নামে বীজ গাছটাকে আমি মাটিতে মিশিয়ে দেবো, আর সেই কাজে আমাকে হেল্প করবে তুমি। দুর্গার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমি শেষবারের মতো আপনাকে বলছি, আমার বাবা মার আর একটা অপমান আমি কিন্তু সহ্য করব না। তোমার সাহস কি করে হলো আমার মাকে অপমান করার? নীল, ওরা জানে তোর ধারণা আমি তোকে ভালোবাসি না, তাই জন্য ওরা আমার কাছ থেকে 2 কোটি টাকা দাবি করেছে। আমি ওর বাবাকে গিফট বক্সে ভরে 20 লাখ টাকা দিয়েছি। হ্যাঁ ঠিক বলেছ বাবা, খাওয়া দাওয়া করে জমিয়ে গল্প হবে কি? হ্যাঁ ওকে নিয়ে চখন আমি তো বলছি আমি মাছের যেই এই বাজে ডাক্তারের সাথে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, এই আমি বলে দিয়ে গেলাম। বলো যে তুমি আর কোনোদিন কোনো অধিকার দাবি করবে না। ঠিক আছে, করবো না। তুমি সত্যি সব লিখে দেবে তো? যা বলবি তাই লিখে দেবে। নাও সই কর। বিয়ের সব নিয়মই কি আপনারা মানতে পেরেছেন? পারেননি তো?
যদি তাই হতো তাহলে বিয়ের কোণে সকালবেলা অন্য কাজে এইভাবে বেরিয়ে যেতে পারতো, সেটাই বা হতে দিলেন কি করে বলুন? আমি একটা জিনিস বুঝতে পারছি না, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, তুমি এতটা ইনিশিয়েটিভ কেন নিলে সকালবেলা? ব্যাপারটা কি হয়েছিল কি?